যখন শারদীয় রাস পূর্ণিমাতে সেই বংশী বটে বংশীর ধ্বনির দ্বারা যখন তিনি রাস নৃত্য করবেন এইরকম তার মনের ভাবনা হলো, তখন তিনি বংশী বাদন করেছিলেন। তো বংশী বাদন করে তিনি যখন দেখলেন পরীক্ষা করতে গিয়ে সেই শারদীয়া পূর্ণিমায় রজনীতে সমস্ত ব্রজদেবীগণ সব পতিদেরকে পরিত্যাগ করে, পতি সন্তান এদেরকে পরিত্যাগ করে সব বংশীবটে উপস্থিত হয়েছেন। তখন শ্রী ভগবান বললেন যে তোমরা নারী জাতি, তো তোমাদের রাত্রিতে অপর পুরুষের নিকট আসাটা এটা শাস্ত্র বহির্ভূত। তোমরা কেন এসছ? প্রতিজাতং গৃহং সর্বে, যাও তোমরা ঘরে ফিরে যাও। শ্রী ভগবান যখন তাদের পরীক্ষা করছিলেন তখন এই কথা বললেন। তো তখন ব্রজদেবীগণ বলছেন যে কৃষ্ণ, আমরা তো ফিরে যাওয়ার জন্য তোমার চরণে আসি নাই, তা বলে পতিদের পরিত্যাগ করে আসবে? তবে তোমরা যদি ফিরে যাবে না তো আমার কথা শোনো, পতি সেবার ফলটা কি সেটা আমি বলছি। কৃষ্ণ তখন ব্রজদেবীগণকে উপলক্ষ করে বলছেন যে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা ছিলেন সাগ্নিক বিপ্রকুলে। সাগ্নিক বিপ্র বলতে কি বোঝা যায়? ছত্রয়াজি বিশিষ্যতে বলেছেন না, ব্রাহ্মণানাং সহস্রেব্য ছত্রয়াজি বিশিষ্যতে। ছত্রয়াজি মানে তারা হচ্ছেন সাগ্নিক বিপ্র। তার মানে প্রত্যেক দিন সকালে প্রাতঃকৃত্য সমাপন করে তারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ করেন, তারপরে যজ্ঞ সমাপ্ত করে তারপরে জলগ্রহণ করেন। তো এইরকম একজন সাগ্নিক বিপ্র পত্নী সহ বিপ্র যজ্ঞকুণ্ড তৈরি করেছেন, আর যজ্ঞকুণ্ড তৈরি করে হবি এবং যজ্ঞের উপকরণ কাষ্ঠ আদি এ সমস্ত তার পত্নী সংগ্রহ করে এনেছেন। আর তিনিও আসন করে বসেছেন, আর সাগ্নিক বিপ্রটি উত্তর মুখে, তিনিও যজ্ঞমণ্ডপ, যে কুষাণ্ডিকা বলে যাকে, হ্যাঁ, যজ্ঞকুণ্ড তার দক্ষিণ পার্শ্বে উত্তর দিকে মুখ করে বসছেন, আর পত্নীটি, তার যে ধর্মপত্নী, তিনি বসেছেন পূর্ব দিকে পশ্চিম অভিমুখী। আর যখন যজ্ঞাগ্নি প্রজ্বলন করবেন
তখন বলছেন, দেখো আমি তোমার নামে আর আমার নামে সংকল্প করেছি যে আমি চোখ বন্ধ করে ভগবানের নামেতে আহুতি দেব, আর তুমি দেখবে যেন কোনো মতে ইন্ধন পুড়ে অগ্নি নির্বাপিত না হয়। যজ্ঞ করতে গিয়ে যদি যজ্ঞের মাঝখানে অর্থাৎ সম্পূর্ণ হওয়ার আগে যদি যজ্ঞাগ্নি নির্বাপিত হয়, তাহলে সেটার দ্বারা জানতে হবে অশুভ সংকেত। যজ্ঞের ফল সম্পূর্ণ হবে না, কিছু অসম্পূর্ণ বা কোনো কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, যার জন্য সেই অগ্নি সেখানে হবি গ্রহণ করতে চাচ্ছেন না। যেমন যেসব কাজের যেসব অগ্নি রাখে না, সহস্র নাম অগ্নি, বরদ নাম অগ্নি, হ্যাঁ, এইরকম সমস্ত এক এক কার্যের এক এক অগ্নির সব ব্যাপার আছে, কোন কার্যেতে কোন অগ্নির প্রয়োজন। সুতরাং আমি সেই রকম ভাবে চোখ বন্ধ করে কেবল ভগবান শ্রীহরির নামে, বিষ্ণুর নামে, তিনি বললেন বিষ্ণু মানে নিজেকে ইঙ্গিত করছেন যে বিষ্ণুর নামে আহুতি প্রদান করবেন। আর বলছেন, দেখো তুমি ধর্মপত্নী, তোমাকে আমার ভরসা আছে, তোমাকে আমার ভরসা আছে যে তুমি আমার কথা মতো কাজ করো, শত অসুবিধা হলেও আমার যজ্ঞ সম্পন্ন না হওয়া পর্যন্ত তুমি এই স্থান ছেড়ে যাবে। তাই রাজি হয়েছেন পত্নী, ভালো কথা। যজ্ঞ আরম্ভ থেকে সমাপ্ত পর্যন্ত অবস্থান করবে, খারাপ। যজ্ঞাগ্নি প্রজ্বলিত হয়েছে, আর তারপরে যে সমস্ত কার্য সম্পন্ন করার কথা সেসব কার্য সম্পন্ন করেছেন। করার পরে সেই সাগ্নিক বিপ্রটি চোখ বন্ধ করে মন্ত্র বলে বলে আহুতি প্রদান করছে। কিছুক্ষণ আহুতি প্রদান করার পর সেই যে ধর্মপত্নী ইন্ধন আদি সহায়তা করছিলেন যখন যা প্রয়োজন, দেখলেন যে তার ছোট্ট বালকটি যে বিছানায় ঘুমিয়েছিল, চলতে পারে না, হামাগুড়ি দিয়ে 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 ওই দিকে আসছে। আর যখন যজ্ঞকুণ্ডের কাছে এসে গেছে, তখন সেই ধর্মপত্নী ব্রাহ্মণের তিনি চিন্তা করছেন তো মহাবিপদ। কেন না, ছেলেরা, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে কি করে, তারা আগুন জ্বললে আগুন ধরতে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর ও যেভাবে আসছে মনে হচ্ছে আগুনে পড়ে যাবে, কিন্তু যদি ওকে আগুন থেকে আমি রক্ষা করতে যজ্ঞ থেকে বিরত হই, তাহলে স্বামীর আদেশ লঙ্ঘন হবে, আর তারপরে কার্যেতে বিঘ্ন ঘটবে। আর যদি আমি স্বামীর আদেশ প্রতিপালন করি, তাহলে ছেলে আগুনে পুড়ে মরবে। চিন্তায় পড়ে গেলেন। শ্রী ভগবান ব্রজদেবীগণকে বলছেন। তারপরে সেই ধর্মপতি চিন্তা করলেন, যাক, সন্তানের যদি মৃত্যু হয়, ও যদি অগ্নিতে পুড়ে যায়, যাক, আমি স্বামীর আদেশ প্রতিপালন করি। আর যখন স্বামীর আদেশ প্রতিপালন করে চলেছেন, তখন অগ্নিদেব চিন্তা করলেন, ছেলেটা তো আর সামান্য বাকি আছে আমার ওই লেলিহান জিহাতে দগ্ধীভূত হতে, কিন্তু এই রকম বিপ্র আর এই রকম তার ধর্মপত্নী আর এই রকম আমাতে নিষ্ঠা
রেখে যখন যজ্ঞ করছে, যদি ওই ছেলেটির উপর অগ্নি বলছে আমি যদি আমার দাহিকা শক্তি প্রয়োগ করি তাহলে হয়তো ভগবান অসন্তুষ্ট হয়ে আমার দাহিকা শক্তিটুকু কেড়ে নেবেন। এই বলে এখন তিনি করলেন কি, সেইভাবে জগিয়ে যাচ্ছেন আর দেখতে পেলেন ছেলেটা অগ্নিতে পড়ে যাবে। যখন পড়ে গেল তখন কিন্তু ধর্মপত্নী কোনো চিন্তা করছেন না, আর বিপ্রত চোখ বন্ধ করে আহুতি দিচ্ছেন। তারপরে যখন যজ্ঞ শেষ হলো, একবারে পূর্ণাহুতি হলো, তো পূর্ণাহুতির পবিত্র লগ্নে সন্তানটি অক্ষত অবস্থায় বেরিয়ে এসে মায়ের কোলে বসল। তো সুতরাং পতি সেবার করার ফলটা বুঝতে পেরেছ তো? কৃষ্ণ তাদের বলছেন, তখন বলছেন তারা সব সেই ব্রজদেবীগণ সকলে মিলে বলছেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি যেমন আমাদের সে কথা বলছো, আমাদেরও কথা তোমাকে শুনতে হবে। আমরা একটা কথা বলবো, সকলে মিলে চিন্তা করেছি। কৃষ্ণ তুমি শুনবে তো? কৃষ্ণ বংশী বটে, ত্রিভঙ্গ ভঙ্গি ঠামে দাঁড়িয়ে বংশীটি নিয়ে আর বংশী বাদন কার্য বন্ধ করছেন, আর তখন ব্রজদেবীগণ সকলে সেই কথাই তারা একটা আখ্যায়িকা শোনাচ্ছেন। কি শোনালেন? দেখো কৃষ্ণ, তুমি যেমন বললে পতি সেবার ফল, এটা ঠিক কথা, তো আমরা একটা কথা বলছি সেটা শোনো। কি? খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ থেকে বৈষ্ণবত্ব অর্জন করেছেন। কারণ আমরা বলেছি ব্রাহ্মণতা থাকলে বৈষ্ণবতা আসে না, আর ব্রাহ্মণতা হচ্ছে বৈষ্ণবতার প্রাথমিক লক্ষণ। ব্রাহ্মণানাং সহস্রেভ্য সত্রজাজি বিশিষ্যতে, সত্রজাজি সহস্রেভ্য সর্ব বেদান্ত পারগা, বেদান্তবিদ কর্তিয়া বিষ্ণু ভক্ত বিশিষ্যতে। এখানে বিষ্ণু ভক্ত, আর বৈষ্ণবানাং সহস্রেভ্য একান্তি এক বিশিষ্ট। তাহলে কতগুলো ব্রাহ্মণের স্তরকে অতিক্রম করে বৈষ্ণব কথাটা আসলো। তাহলে ব্রাহ্মণ, বৈষ্ণব আর হচ্ছে গৌড়ীয়, যারা ব্রহ্ম ধর্মেতে প্রতিষ্ঠিত। জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ দিয়ে উচ্চতে, বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। যিনি ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করলেন, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে সংস্কার হওয়ার দ্বিজত্ব জন্ম পর, তাকে বলা হলো ব্রাহ্মণ। আর বৈষ্ণবের স্তর কত কত দূরে পরে গিয়ে হলো সেটা দেখিয়েছেন। তারপরে বৈষ্ণবানাং সহস্রেভ্য একান্তি এক বিশিষ্যতে, সেই রকম সহস্র সহস্র বৈষ্ণব অপেক্ষা ঐকান্তিক বৈষ্ণব একজন শ্রেষ্ঠ। সেখানে সব সমান নয়, ক্লাসিফিকেশন করে গেছেন। আর তারপরে শ্রীমান মহাপ্রভু এসে ব্রাহ্মণ, বৈষ্ণব, তার মধ্যে গৌড়ীয়,
যারা ব্রহ্ম ধর্মেতে প্রতিষ্ঠিত ব্রাহ্মণ, বিষ্ণুর উপাসক যারা হলেন তারা হলেন বৈষ্ণব, আর গৌড়ীয় কারা হলেন যারা ব্রজে শ্রীকৃষ্ণর আরাধনা অপেক্ষা রাধারানীর আনুগত্যে কৃষ্ণের আরাধনা করেন, তারা হচ্ছেন গৌড়ীয়। সেই শিক্ষা মহাপ্রভু দিয়েছিলেন। তাই গুন্ডিচা মন্দিরে যখন মার্জন করলেন, তখন একজন যখন ওই সুযোগ পেয়ে জল মহাপ্রভুর চরণে ঢেলে আর সেইখান থেকে চরণামৃত নিয়ে যখন পান করে ফেললেন, তখন মহাপ্রভু বলছেন, দেখছ, নিত্যানন্দ প্রভুকে বলছেন, তোমার গৌড়িয়ার ব্যবহার দেখো। হ্যাঁ, ভগবত মন্দিরে মোর চরণ পাখালিলা, ইহা হইতে মোর গতি কাহা হইল। আমার কি গতি হবে ভগবানের মন্দিরে? আমার চরণ ধোয়া জল আবার খেলো? যেহেতু আচার্য লীলা করছেন, ভগবান হইয়াও, সেখানে গৌড়ীয় শব্দ প্রয়োগ হয়েছে। আর তারপরে আর কি হয়েছে? গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই গৌড়িয়ার তিন ঠাকুরের করি চরণ বন্দন, কবিরাজ গোস্বাই বলেছে। সেখানেও গৌড়ীয় শব্দটি বলেছেন, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। সেখানে জীব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর মধু পণ্ডিতের যে গোপীনাথ, আর রূপ গোস্বামীর হচ্ছেন শ্রী গোবিন্দ, আর সনাতন গোস্বামীর শ্রী মদন মোহন। বলছেন গৌড়িয়ার এই তিন ঠাকুর। তো এরা, এদের যে পুজোর পদ্ধতি, এদের পুজোর পদ্ধতিটাই হচ্ছে রাধারানীকে প্রসন্ন করা। কেন? বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তির না যায়। তাহলে ব্রাহ্মণ, বৈষ্ণব আর গৌড়ীয় বৈষ্ণব, এর মধ্যে এইটাই পার্থক্য। এখন সেই যখন ব্রজদেবীগণ বলছেন যে আমাদের কথাটা তারা শোনো, সেই রকম একজন গৌড়ীয় বৈষ্ণব, তিনি এত সাধনা করে তিনি এমন পর্যায়েতে উঠেছিলেন, তার পত্নী অত্যন্ত তার চরণেতে শ্রদ্ধা বান ছিলেন। সাধারণত পত্নী পত্নীতে কিছু কিছু কলহ হয়, কিন্তু সে কলহটা কি? ওই যে বলেছে না একটা শ্লোক, কি শ্লোকটা সেটা? অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘডম্বরে দাম্পত্য কলহে চৈব বহারম্ভে লঘুক্রিয়া। দম্পতির পতিপত্নীর যে কলহটা হয়, এই কলহটা বেশি সময় লাস্টিং করে না। কিছু অল্প সময়ের জন্য একটু একটু মন খারাপ হলো, আবার অজাযুদ্ধে যখন দুটো ছাগল যুদ্ধ করবে, যখন তখন মুখ টুক বাঁকিয়ে এসে কত রকম যেন একবারে একে অপরের উপর লাফিয়ে পড়বে, কিন্তু সিং যখন টাচ করাবে আস্তে যেন কারো কোনো ক্ষতি না হয়, অজাযুদ্ধে। আর ঋষির শ্রাদ্ধে, ঋষিদের মধ্যে যদি কারো পূর্বজ গত হন, তখন তারা বলবে দেখো, যারা মানে শ্রাদ্ধাদি করেন, তাহলেও বেশি কিছু দিতে হবে না, ওই অল্প কিছু দিলেই চলবে, তারা অল্পতেই ছেড়ে দেবে সব।
কিন্তু যজমানের কাছে যখন যাবে তখন কিন্তু বিরাট লিস্ট দিয়ে দিবে। কেন না ওর পরে সেটা পাওয়া যাবে। এই জন্য আর প্রভাতে মেঘাড়ম্বরে, প্রভাত যত সকালবেলা যত মেঘ গর্জন করুক, যত একবারে কাল বৈশাখী নেমে আসুক না কেন, প্রভাতের মেঘ বেশি সময় লাস্টিং করবে না, অল্প সময়ের মধ্যে হাওয়া হয়ে যাবে। বর্ষাও না হওয়ার মতো হতে পারে অথবা নাও হতে পারে, একেবারে বাতাসে উড়িয়ে দিবে। অজাযুদ্ধের শিষ্যাদের প্রভাতে মেঘাড়ম্বরে আর দাম্পত্য কলহে চৈব। এই দম্পতির কলহ এতে বহাড়ম্বে লঘু ক্রিয়া, যেন এখনই মারধর হয়ে গেল, কান্নাকাটি হয়ে গেল, যা আমি চললাম তোমার ঘর থেকে, আমার বাপের বাড়ি আর আসবোই না, কত রকম কিছু হয়ে গেল। তারপর দুপুরবেলা দেখছে যে ছেলে মেয়ে আছে, সব আছে, আর স্বামী তো আসবে, তাকে তো খেতে দিতে হবে। সেই আবার স্বাভাবিক হয়ে গিয়ে রান্না বান্না করলো, আবার অফিস থেকে স্বামী এসে কি রান্না বান্না করেছো, কিছু খেয়েছো, দা নিয়ে অবশ্য। এগুলো হচ্ছে বহু আড়ম্বর, কিন্তু ক্রিয়াটা লঘু। তো তেমনি সেই রকম একজন ব্রাহ্মণ বৈষ্ণব, তার পতির প্রতি খুব নিষ্ঠা। তো পতি একদিন বলছেন যে দেখো, বয়স তো হলো, আমি একবার ভারতবর্ষের তীর্থ ভ্রমণে যাত্রা করব। তো পথে নারী বিবর্জিতা, মেয়ে ছেলেকে সঙ্গে নিলে সে অনেক সময় যত রকমের অনেক সময় অশুভ সৃষ্টি হয়। লীলার কথা বলতে গিয়ে বলছেন যে দেখো, যদি শ্রী রামচন্দ্র বনবাসে যাচ্ছিলেন, যদি শুধু লক্ষণ যেতেন, তাহলে এত সমস্যার লীলা সৃষ্টি হতো না। কিন্তু সীতা মা তো নারী জাতি রূপ ধারণ করেছিলেন, যদিও তিনি নারায়ণী শক্তি, আর যদিও তাকে রাবণ প্রকৃতপক্ষে হরণ করতে পারেননি, অগ্নিদেব তাকে গ্রহণ করে রেখেছিলেন। তো সেই মায়া সীতারূপী নারী মূর্তিকে তো হরণ করার জন্য এত সমস্ত ঘটনা ঘটল। এত মর্যাদা পুরুষোত্তম হয়েও তিনি ব্রাহ্মণ বংশের, রাবণের বংশ তো ব্রাহ্মণের বংশ, পুলস্ত ঋষির পুত্র হচ্ছে রাবণ। তার বংশানুক্রম 1,00,000 পুত্র, 1,00,000 নাতি, একজন না রাখিলে প্রভু তার বংশে দিতে পারতি, একজনও রাখেননি। আবার দ্রৌপদী যদি পঞ্চপাণ্ডবের কাছে না থাকতেন, তাহলে আর এই বস্ত্রহরণ লীলাটাও হতো না। এই পাপের ফলে আর এই কুরু বংশটাও ধ্বংস হতো না। এইভাবে বিভিন্ন ভাবে বলছেন যে দেখো, আর পথে যদি যায়, স্বামী স্ত্রী যদি যাচ্ছে কোথাও, হয়তো খুব দুর্গম ফাঁকা জায়গা, সেখানে একটা রাত্রিতে ভয়ের সম্ভাবনা আছে। না জানি দুশ্চরিত্র মানুষ যদি আক্রমণ করে, সেখানে ভয় থাকবে। আর নারীরা হচ্ছে সাধারণত কি না, একটু মানে অলংকার প্রিয়া, কিছু অলংকার না থাকলে তো ভালো লাগে না, আর সেগুলো ভয়ের কারণ। আর তিনি ব্রাহ্মণ থেকে বৈষ্ণব, তার অলংকার বলতে তুলসীর মালা। আর নারীরা কি শুধু তুলসীর মালা গলায় দেবে? দেখো, ও তো কাঠের মালা, একে আরো সৌন্দর্য বাড়াতে হবে, একটা করে, একটা মালার পরে একটা পরে সোনার কাঠি দাও। আর কেউ না বললে বলবে দেখো এই মালাও থাক,
আর এখন গুরুদেব যখন দিয়েছেন, তো এবারে সোনার একটা কিছু দাও, অলংকার, সেটাও তার মৃত্যু দুর্ঘটনার কারণ হতে পারে। এই জন্য কখনো শুভ কার্যে বলছেন যে নারীকে কখনো অগ্রাধিকার দেবে। আবার অন্যত্র তো বলেছেন নরকস্য দারম, অনেক কথা। যার নরক প্রিয় হবে সে নারী জাতিকে অত্যন্ত সমাদর করে মাথায় তুলে রাখবে। তো সুতরাং তুমি এক কাজ করো, ব্রজদেবীগণ কৃষ্ণকে বলছেন তুমি এক কাজ করো। হ্যাঁ, ব্রাহ্মণটি তখন বললেন তার স্ত্রীকে যে তুমি তাহলে ঘরে থাকো, আর আমি তীর্থ দর্শন করি। কথায় বলে না পতির পুণ্য সতীর পুণ্য, ওটা কথার কথা যদিও, তা আমি করলেই তোমার হবে, বুঝিয়ে দিলেন। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, আমি যখন করবো তাতে তোমার হয়ে যাবে। তো এখন ঠিক আছে, কিন্তু আমি যে তোমার যে আমি তোমার যে আমি অর্চন করি, তোমার চরণে দুটো ফুল টুল না দিয়ে প্রণাম করলে যে আমি শান্তি পাই না, তা তুমি যদি চলে যাও আমি কি করে জীবন ধারণ করব? এই যে দৈনন্দিন যে আমার কার্যকলাপ, আমার যা নিয়ম, সে নিয়ম তো আর আমি ভঙ্গ করতে পারবো না, এটা আমার ব্রত। তখন ব্রাহ্মণটি বলছেন ঠিক আছে, তোমার কোনো চিন্তা নাই, আমি আমার মতো একটা প্রতিমূর্তি করে, হ্যাঁ, মাটি দিয়ে সুন্দর করে, এখানে যেমন আমি চেয়ারে বসলে তুমি ফুল দিয়ে পুজো টুজো করো, তেমনি আমি করে দিয়ে যাচ্ছি। তুমি প্রতি জ্ঞানে আমি বললাম তুই প্রত্যহ ফুল পুজো আরতি যা কিছু করার করি। বলে তিনি চলে গেলেন তীর্থেতে। কৃষ্ণ শুনতে পাচ্ছ কি বলছি? মাঝে মাঝে বলছেন যে আমরা যে বলছি কৃষ্ণ শুনতে পাচ্ছ তো? হ্যাঁ বলো বলো, শুনছি। তারপরে দীর্ঘদিন পরিক্রমা করছেন, ভারতবর্ষের সমস্ত তীর্থ পরিক্রমা হয়ে গেছে, আর ইনিও একদিন সকালবেলা প্রতকৃত্য করে আর দরজা বন্ধ করে সেই যে প্রতিমূর্তি করে দিয়ে গেছিলেন মাটির সেই তার পুজোতে এই মানে অর্চন করতে গিয়ে যতটা হয় সম্পূর্ণ হয়নি। আর এদিকে পতি তখন করছে কি পরিক্রমা, এই তীর্থ পর্যটন করে এসে দরজায় কড়া নাড়ছে, তখন বলছে কে না আমি এসছি, আমি তোমার স্বামী। এখন কৃষ্ণ তুমি বলো সে ধর্মপত্নীটি কি করবে? যদি পূজা ছেড়ে উঠে আসে তাহলে পতির আজ্ঞা লঙ্ঘন হয়, আর যদি পূজা ছেড়ে না ওঠে তাহলে তার পতির এখানে অপমাননা হবে, সে ঘরে আসতে পারবে না। এখন কি করবে? কৃষ্ণ বললেন যে তোমাদের প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, এবার এটা তো সকলে জানে, কি জানে সেটা তুমি বলো না। যখন তার নিজের পতি যখন এসে গেছে, তখন আর তার প্রতিমূর্তি পূজার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে আর তাকে তার পাদ্য অর্ঘ্য স্বাগত সম্বর্ধনা জানিয়ে সমস্ত কিছু তার সেবা শুশ্রূষা করবে। এতদিন একাকী ছিল, তখন ব্রজদেবী বলছিল আমরা তো সেইটাই করছি। এই যে জগতের যারা পতি বলে মনে করে, এরা পাঞ্চভৌতিক কাপ মাটির তৈরি, মাটিতে পঞ্চভূতের মিশ্রণ, পঞ্চভূতের মিশ্রণ স্বরূপ এই যে পতি, এর সেবা করে কি হবে? এদের সেবা করতে কোনো লাভ নাই, তুমি তো তাদেরও পতি, অতএব সেই জন্য তোমার চরণে আমরা এসেছি, আর ফিরে যাওয়ার কথা বলো না। তখন কৃষ্ণ বললেন আমি তোমাদের কাছে ফিরে গেলাম, তোমাদের যে যুক্তি এই যুক্তিতে আমি হেরে গেলাম। মনসাগপতির ভীষ্ম
কৃপা সিন্ধু ভৈবচ পৈতানং পাবনে